তৃণমূলের শাসনে অত্যাচার হয়েছে, শাসনের নামে অপশাসন চলেছে, বিরোধী শূন্য করার চেষ্টা হয়েছে, থ্রেট কালচার থেকে ঘরছাড়া করা, এটা একটা প্রবণতা হয়ে গিয়েছিল। ভোট পরবর্তী হিংসা থেকে কাটমানি কালচার, এই অপশাসনের আঁচ পড়েছিল দক্ষিণ 24 পরগনার বাসন্তীর সুজিত মণ্ডলের পরিবারেও। বিজেপির ঝান্ডাধারায় অনেক অত্যাচার তাকে মুখ বুঝে তৃণমূল জমানায় হজম করতে হয়েছে বলে তার অভিযোগ। অত্যাচারিত নিপীড়িতর আশ্রয়কে ঈশ্বর ভগবান, তাই তিনি মানত করেছিলেন যে পালা বদল হয়ে রাজ্যে পদ্ম ফুটলে 108 পদ্মে পুজো দেবেন এবং দণ্ডি কাটবেন। রাতভর দণ্ডি কেটে সেই সংকল্পই আজ রক্ষা করলেন সুজিত। মুখে এখন চওড়া হাসি, বুক থেকে একটা জগদ্দল পাথর যেন নেমে গিয়েছে। 9 কিলোমিটার পথ খুব কম দূরত্ব নয়। এই তীব্র গরমে হাঁটতে হলে দম বেরিয়ে যাবে। সুজিত মণ্ডল এসবের তোয়াক্কা না করেই এই দীর্ঘ পথ দণ্ডি কাটলেন। যে কষ্ট, যে যন্ত্রণা 15টা বছর ধরে বুকে বয়ে বেড়াচ্ছিলেন, তার কাছে এই কষ্ট কষ্টই নয়। শরীরের ঘাম তাকে ক্লান্ত করেছে, পথের ধুলোবালি মেখেছেন, তবুও সংকল্প থেকে সরে আসেননি সুজিত। শিবের বার, সোম সকালে 12 কাছারি ধামে পৌঁছে পুজো দিয়ে স্বস্তির শ্বাস ফেললেন বাসন্তীর এই বিজেপি সমর্থক। গত 34 বছর বাম শাসন আর গত 15 বছর টিএমসি শাসন, এই শাসনে মানুষ খুশি নয়। অনেক মানুষ ঘর ছাড়া, অনেক মানুষ মার খেয়েছে, প্রচুর মানুষ খুনও হয়েছে। ঠিক আছে, যাতে নতুন সরকার যাতে এইগুলো দেখে ঠিকঠাকভাবে, প্রত্যেকটা মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে, সুস্থভাবে প্রত্যেকে যেন সমানভাবে অধিকার পায়। এতটা কষ্ট কি শুধু এই সুশাসনের আশায়? না, সুজিতের পরিবারও তৃণমূল জমানায় অত্যাচারিত হয়েছে। 2023-এর পঞ্চায়েত ভোটে বাসন্তী রামচন্দ্রখালী থেকে বিজেপির প্রতীকে দাঁড়িয়েছিলেন সুজিতের স্ত্রী টুম্পা মণ্ডল। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই লাগাতার হুমকি আসতে থাকে। বাধ্য হয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন সুজিত পত্নী। পরিবারের সুরক্ষা থেকে বড় কিছু হতে পারে না, সুজিতের সংকল্প সেদিনই। আমি দণ্ডি কাটছি 15 বছরের যে তৃণমূল শাসন ছিল সেটাকে শেষ করে দিয়ে বিজেপি সরকার যাতে ক্ষমতায় আসে, সেই জন্য বাবা বড় কাছে মানসিক করে এসেছিলাম যে আমার বাড়ি থেকে বাবা বড় কাছে পর্যন্ত। আপনার বাড়ি কোথায়? সোনাখালী। সোনাখালী থেকে কত দূর যাবেন? বাবা বড় কাছে পর্যন্ত। সালে বিজেপি হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু বিভিন্নভাবে টিএমসি লোকেরা আমাদের হুমকি দিয়েছে, দোকান ভাঙচুর করে দেবে বলেছে, আমার স্বামীকেও হুমকি দিয়েছে, বিভিন্নভাবে চাপ আসছিল। লাস্টে আমাদেরকে উইথড্র করে নিতে হয়েছে। এই 15 বছর যে টিএমসি শাসন চলছিল, মানুষ এতে পুরো একদম শেষ হয়ে যাচ্ছিল মানুষ। আমরা খুব শান্তি পেয়েছি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ। রাজা আসে যায়, রাজা বদলায়। নীল জামা গায়ে, লাল জামা গায়ে এই রাজা আসে, ওই রাজা যায়। জামা কাপড়ের রং বদলায়। এবার সত্যি দিন বদলাবে কি? পালা বদলের বাংলাতেও যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠছে, শুভেন্দুর পুলিশ পারবে বদলের বাংলায় বদলার সংস্কৃতি বদলাতে? দ্রুত দিন বদলাচ্ছে বদলের বাংলায়। জাহাঙ্গীর খান, সোনা পাপ্পুরা গ্রেফতারির ভয়ে এখন কাতর। হাওয়া এখন বেগতিক বুঝে রক্ষা কবচের জন্য জাহাঙ্গীর খানকে ছুটতে হচ্ছে কলকাতা হাইকোর্টে। সোনা পাপ্পু দেখুন সুরসুর করে ঢুকে পড়লেন ইডির দফতরে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে। এতদিন তার টিকিও খুব পায়নি দেখতে। তৃণমূলের জমানাতেই তৈরি হয়েছে এই জাহাঙ্গীর সোনা পাপ্পুরা।
এরা ছিল সব তৃণমূলের সম্পদ, ভোট মেশিনারি। ফলতার মানুষের ক্ষোভের বিস্ফোরণেই বোঝা গিয়েছে কিভাবে রাজ চালিয়ে গিয়েছেন এতদিন। সন্ত্রাসের ছড়ি ঘুরিয়ে এসেছেন এই জাহাঙ্গীর। পুষ্পা ঝুঁকেগা নেহি, বদলের বাংলায় তৃণমূলের ফলতার এই প্রার্থীর টোন ডাউন হয়ে গেছে, শুধু তাই নয়, সুর নরম হয়ে গেছে, শুধু তাই নয়, জনরোষের ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন, ঘর ছাড়া ছিলেন। বাঘ থেকে রাতারাতি একদম বেড়াল বনে যাওয়া জাহাঙ্গীরকে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশই ফলতার বাড়িতে পৌঁছে দেয়। জাহাঙ্গীরের আর্জিতে আজ কলকাতা হাইকোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছে। 26শে মে পর্যন্ত জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, মানে অ্যারেস্ট করতে পারবে না, নো কোয়ার্সিভ স্টেপ। তবে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগের তদন্ত চলছে তাতে স্থগিতাদেশ দেয়নি আদালত। তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে জাহাঙ্গীর খানকে। নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে যেতে পারবেন না জাহাঙ্গীর। সূত্রের খবর, জাহাঙ্গীরের বিরুদ্ধে 5টি এফআইআর হয়েছে। দেখুন, আজ কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ পেতে শুভেন্দু অধিকারীকে 2021-এর একটি মামলা, মানে শুভেন্দু অধিকারী করেছিলেন সেই মামলা, 2021-এর একটি মামলা, সেইটাকে আজকে ঢাল করেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরের আইনজীবীর যেটা সওয়াল সেটা হচ্ছে 9 বছরের পুরনো ঘটনা নিয়ে মামলা দায়ের করা হচ্ছে, একদিনে 3টি মামলা দায়ের করা হচ্ছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণেই এফআইআর করছে পুলিশ। আমার মক্কেলের বিরুদ্ধে কটি মামলা হয়েছে জানানো হোক, এগুলো সব আদালতে সওয়াল করেছেন জাহাঙ্গীরের আইনজীবী। আর রাজ্যের আইনজীবীর পাল্টা সওয়াল, নির্বাচনের দিন এই জাহাঙ্গীর খান এবং তার অনুগামীরা কি কি কারবার করেছে দয়া করে একবার দেখুন। আদালতের কাছে এটা ছিল আর্জি। জাহাঙ্গীর খান ভোটারদের ভয় দেখিয়েছে, বুথ দখল করেছে, ব্যালট বিকৃত করেছে, তাই নির্বাচন কমিশন বাধ্য হয়েছে ফলতার ভোটটাই বাতিল করে দিতে। নতুন করে নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে। 26শে মে ফের এই মামলা শুনবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণেই যে রক্ষা কবচ তা আজ স্পষ্ট করে দিয়েছে আদালত। বিচারপতি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মামলাকারীকে নির্বাচনে অংশ নিতে হবে। ফলে ভোট মেটার পর জাহাঙ্গীর খান আর কতদিন আদালতের রক্ষা কবচ নিয়ে পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকবেন, এই প্রশ্ন এখন থেকেই উঠছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্ক্যানারে রয়েছেন তিনি, ফলতার এই তৃণমূল প্রার্থী, এবং ফলতায় প্রচারে গিয়েও জাহাঙ্গীরের নাম করে বলে এসেছেন শুভেন্দু অধিকারী। ভাইপোর পিয়ের ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন, কার নির্দেশে করেছেন, আমি শুভেন্দু অধিকারী সব বের করব। বুঝতেই পারছেন কেন তড়িঘড়ি হাইকোর্টে এসে জাহাঙ্গীর রক্ষা কবচ চেয়েছেন। শুভেন্দুর স্ক্যানারে তো জাহাঙ্গীরের দলের ভাইস ক্যাপ্টেনও রয়েছেন। ছেড়ে দিন আমার উপরে। আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। মাননীয় ভাইপো বাবু, প্রপার্টির লিস্টটা আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। এই রাস্তায় এসেছে, 20 জায়গায় দাঁড়িয়েছি। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না, আমি ভুলে যাইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে অল আউট অ্যাটাকে নেমে অমিত শাহকেও হুমকি দিয়েছিলেন। অভিষেকও কি গ্রেফতারির আশঙ্কা করছেন? তৃণমূলের নাম্বার 2-র বিরুদ্ধে 5টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 15ই মে অভিষেকের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
অভিযোগকারী জনৈক রাজীব সরকার। হাইকোর্টে আজ এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বদলের বাংলায় তৃণমূলের সেনাপতি যদি এই অবস্থায় থাকেন, তাহলে কসবার সোনাপাপ্পুরা কোন ছাড় বলুন তো? প্রায় 3.5 মাস ইডির সঙ্গে লুকোচুরি খেলেছে এই সোনাপাপ্পু। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশও তার টিকি ছুঁতে পারেনি বা ছোঁয়ার চেষ্টা করেনি। বলা ভালো, গ্রেফতারের চেষ্টাই করেনি পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আন্ডারে যে পুলিশ ছিল, তৃণমূল যোগের কারণে। অথচ তাকে ফেসবুক লাইভ করতে দেখা যেত, একবার নয় একাধিকবার। কসবার গুলিকাণ্ডের পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছিল। সেই সোনাপাপ্পু আজ সকাল থেকে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এইরকম একটা মুখ করে আজকে একদম মুখ চুন হয়ে গেছে। ইডির দফতরে সে বসে রয়েছে। জয়কান্তের সঙ্গে কি সম্পর্ক? জয়কান্তের সঙ্গে কোনো বিজনেস সংক্রান্ত ওনার সঙ্গে আমার কোনো রিলেশন এই যে তোলাবাজির রিসার্চের কথা বলা হচ্ছে, জীবনে কোনোদিন তোলাবাজি না, ব্যবসায়ী, আমার বাবা সোনার দোকান, আমারও সোনার দোকান, আমি কোনোদিন তোলাবাজি সোনার মতো নেই। আজ পর্যন্ত একটাও কমপ্লেন কোনো থানায় আমার নামে তোলাবাজি নেই। मैं म्यूनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कौसबा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भातीजा अभिषेक बनर्जी, और चौथा नाम सुनना चाहता है जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है। आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। নারী এবং শিশুদের ওপর অত্যাচারের অভিযোগের তদন্তে এবার শুভেন্দু অধিকারীর সরকার কমিশন গঠন করার সিদ্ধান্ত নিল। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিশন গড়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। এই কমিশনের মেম্বার সেক্রেটারি হচ্ছেন আইপিএস অফিসার দময়ন্তী সেন। কয়েকদিনের মধ্যেই চালু হবে পোর্টাল, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি। গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা বোন দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি এসটি এবং মাইনরিটিজ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। তিনি চেয়ারপারসন হয়েছেন মহিলা নির্যাতন সংক্রান্ত বিষয়গুলি দেখার জন্য কমিশনের। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার আমাদের শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছেন।